নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি বানাবো ফ্রায়েড রাইস, যেটা অনেকেই পছন্দ করে। বিয়ে বাড়িতে বেশিরভাগ ফ্রায়েড রাইসই বানায়। তো ফ্রায়েড রাইস বানাবার জন্য আমি জলটা আগে থেকে গরম করে নিয়েছি। গরম করে যখন টকবক ফুটে যাবে তখন চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। ঠিক আছে, মিনিমাম 5 মিনিট আমি ওটাকে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে দেওয়ার পর ওটা জলের মধ্যে দিয়ে দিলাম। তো জলটা যখন ফুটে যাবে তখন দেখতে হবে তো কতটা সেদ্ধ হয়েছে। চালটা একটু যেন হালকা কাঁচা যেন থাকে তখন চালটাকে নামিয়ে নিতে হবে। রাইসটাকে নামিয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি সাইডে। আর ওই কড়াইতেই আমি 2 চামচ ঘি, তো তোমরা যদি মনে করো একটু সাদা তেল দিতে পারো ওতে, কিন্তু আমি ঘি দিয়ে পুরো বানিয়েছি। তো ঘিটা দেওয়ার পর ঘিটা যখন গরম হয়ে গেছে ওর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা পর দেবো ওখানে দারচিনি, লং, এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ আর দারচিনি, লং। ঠিক আছে, ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ওটাকে ভালো করে এবার ভেজে নিব। তো ভাজা যখন হয়ে যাবে ওর মধ্যে দেবো আর গাজর আর বিন। গাজর বিনটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। তো যখন তোমার বন্ধুরা দেখবে যে গাজর আর বিনটা যদি আরও কিছু থাকে তাই এর মধ্যে মটরশুঁটি দেওয়া যাবে, মটরশুঁটি ফুলকপিও দেওয়া যায়, কিন্তু আমি যেটা আছে বাড়িতে ওটাই আমি দিয়ে এটা বানিয়েছি। তো গাজরটা আর বিনটা ভালো করে ধুয়ে এটা ভেজে নেবো। একটু সেদ্ধ করার জন্য একটু কিছুক্ষণ ঢেকে দিলাম। আর বেশি করে কি বলবো, ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। তো ড্রাই ফ্রুট দেওয়ার পর ওটাকে ভালো করে আবার ভেজে নিব। তো মানে যতটা ভাজবো বন্ধুরা যেন সেদ্ধটা ভিতর থেকে হয়ে যায়, কাজুটা যেন হালকা হালকা ভাজাটা হয়ে যায়, ওইভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো দিয়ে দিলাম এর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মানে লবণটা পরিমাণ মতো বলতে একটু কম লবণটা, আর পরে টেস্ট করে দেখা যাবে যে কতটা লাগবে আর কতটা লাগবে না। ঠিক আছে, একটু লবণ দিয়ে আমি ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে তো ওর মধ্যে দিয়ে দিব আর কিছু না, ওর মধ্যে দিব চিনি। ঠিক আছে, 2 থেকে 3 চামচ চিনি দিয়েছি। তো তোমাদের যারা মিষ্টি একটু বেশি পছন্দ করে তারা 4 থেকে 5 চামচ চিনি দিলেও ঠিক হবে। তো আমি 3 থেকে 4 চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, যদি আমার যদি একটা ভুল হয় তো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে যে আমার একটু এটা ভুল হয়েছে। ঠিক আছে, তা তো ওর মধ্যে এবার দিয়ে দিল একটু শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা দেওয়ার পর ওর মধ্যে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করে তো খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসছে আগেই, কী বলবো। আর ওটাকে আমি ঢেকে দিচ্ছি। তো ঢেকে দেওয়ার পর ওটাকে ভালো করে আবার মানে দেখতে হবে কতটা সেদ্ধ হয়েছে। তো কতটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া যখন হয়ে গেছে ওর প্রতি আর একটু ঘি দিয়ে দেবো। তো ঘি দিয়ে এটাকে ভালো করে আবার নাড়তে হবে। তো উপর থেকে মানে ঘিটা পরিমাণটা একটু বেশি লাগে এর মধ্যে। যদি মনে করো তোমার সাদা তেল দিবে তো সাদা তেল দিয়েও এটা করতে পারবে। তো ঘি দিয়েটা বেশি ভালো হয়। তো আবার হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা কত মানে চেঞ্জ হয়েছে, নিয়ে নিয়ে কালার চেঞ্জ হয়ে গেছে। আর লঙ্কাটা মানে লঙ্কাটা আমি একটু চিড়ে প্রথমে দিয়েছিলাম। তো লঙ্কা বেশি দেওয়া ঝাল ঝাল হয়ে গেলে ভালো লাগবে না, তাই জন্য ওর মধ্যে আর কিছু দেওয়া। এটা যখন চালটা সেদ্ধ হয়ে গেছে আর এতে তো বেশি আর কিছু করে লাগবে না। তো ওটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। তো আমার ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে। পছন্দ লাইক করবে, সাবস্ক্রাইব করবে, যাতে যারা শেয়ার করবে। ঠিক আছে, আমার রেসিপিটা শেষ। বাই।